এটা তো অলরেডি মাহফুজ সাহেব 1 ঘন্টা আগে তার স্ট্যাটাসে বলেছে, তৌহিদি জনতা মানে আমি কাউকে হুমকি দেই নাই, তৌহিদি জনতার ব্যানারে যারা বাংলাদেশে মব জাস্টিসকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আমি তাদেরকে সতর্ক করছি। এতদিন পরে ক্ষোভটা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে সরকার গত 5 মাসে আওয়ামী লীগের দোসরদেরকে ধরার ব্যাপারে এই যে ডেভিল হান্ট কেন আগে তৈরি করলো না। তাহলে সরকারের ভিতরে এই ডেভিল হান্টের সর্দাররা আছে, হয় যেন আর্মি টেক ওভার করে, বাংলাদেশ আর্মিকে পর্যন্ত শান্তিরক্ষী বাহিনীর মধ্যে যাওয়া যাবে না, বাংলাদেশের শান্তি রক্ষা করা যাবে না, এই সমস্ত কন্টেন্ট তৈরি করছে ওই যে নবনীতার মতো মানে আপনার সবুজ সাংবাদিক মানে হলুদ সাংবাদিক। আসলে মব জাস্টিসের যে জিনিসটা আমি বাংলাদেশে দেখছি সেটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা আমি একদম সংক্ষিপ্তভাবে বলি, আমরা সুবিচার প্রতিষ্ঠা করতে গিয়ে আইন হাতে নেওয়া, এইটা কিন্তু জুলাইয়ের বিপ্লবের ফসল হইতে পারে না। আজকে তসলিমা নাসরিনের বই নিয়ে যে ঘটনা ঘটছে, আমি প্রথমেই বলি মাহফুজকে আপনারা যে বললেন যে এটা তার দায়, এটা হচ্ছে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়। কারণ হচ্ছে বাংলা একাডেমির মাধ্যমেই কিন্তু আপনার এই বইমেলা অনুষ্ঠিত হয়। তাহলে বাংলা একাডেমি কোন মন্ত্রণালয়ের আন্ডারে? সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে। এটা কার আন্ডারে? এটা ফারুকির আন্ডারে। ফারুকির আগে কে ছিল? ডক্টর আসিফ নজরুল। তাহলে তারা কি জানে না যে তসলিমা নাসরিনের মতন এরকম কনস্পারেসি সম্পূর্ণ বা প্রোপাগন্ডা সম্পূর্ণ নেতিবাচক মুসলিম দেশ, যেটা ওয়ার্ল্ডের ৩য় একটা মুসলমান দেশে নিষিদ্ধ একটা বই কিভাবে বাংলাদেশ মানে মানে বই মেলায় হয়? এটা মাহফুজ সাহেবকে না, আমি মনে করি ফারুকিকে জবাবদিহিতার আওতায় আনা হোক। এই বই কিভাবে বাংলাদেশের বই মেলায় যায়, এটা গেল। সেকেন্ড যে জিনিসটা এক দর্শক বললেন যে উত্তর দিয়ে যেতে হবে মুসলমানদের আফগান চাই না, ওনার গাত্রদাহ হইলো কেন আমি বুঝলাম না। উনি কি তৌহিদি জনতাকে উস্কায়া দিচ্ছে কিনা এটাও আমার কাছে কনফিউজ। কারণ হচ্ছে দেখেন, বাংলাদেশ হচ্ছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই বাংলাদেশি। এখানে সংখ্যালঘুটুকু কোনো শব্দ নাই। আমরা বাংলাদেশি এবং এই দেশে সবাই সবার ধর্ম প্রচার করবে, সবাই সবার মত প্রকাশের স্বাধীনতা পাবে। এখানে মৌলবাদ, ধর্ম প্রতিষ্ঠার নামে মৌলবাদের কোনো প্রশ্রয় নাই। আমি ওই জিনিসটাকে উপস্থাপন করার চেষ্টা করছি। মেয়েদের ফুটবল খেলবে, সেখানে টুপি দাড়ি আলা বা জুব্বা পরা লোকজন গিয়ে তৌহিদি জনতা সেজে মব জাস্টিস প্রতিষ্ঠা করবে, ওটার পক্ষে তো আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কখনো প্রশ্রয় দিব না। বা যদি এটা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হোক, যদি রাষ্ট্র যদি এটাকে পছন্দ না করে, কিন্তু সেখানে কেন এটা তো অলরেডি মাহফুজ সাহেব 1 ঘন্টা আগে তার স্ট্যাটাসে বলেছে, তৌহিদি জনতা মানে আমি কাউকে হুমকি দেই নাই, তৌহিদি জনতার ব্যানারে যারা বাংলাদেশে মব জাস্টিসকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আমি তাদেরকে সতর্ক করছি। অবশ্যই আইন হাতে নেওয়ার কোনো সুযোগ নাই। যারা মব জাস্টিসের সাথে সম্পৃক্ত, আমি মনে করি শুধুমাত্র এটা সরকারের দায়িত্ব না, এই যে আমরা যারা কথা বলছি তাদের দায়িত্ব। মব জাস্টিস হচ্ছে এক ধরনের গুজবকে এস্টাবলিশ করা। তো ওই জায়গাটাতে অবশ্যই সামাজিক এটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাগরিকদের দায়িত্ব আছে, ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্ব আছে, প্রত্যেককে ডাকুক, প্রত্যেক স্টেক হোল্ডারকে ডাকুক যে তারা কিভাবে মব জাস্টিস মোকাবেলা করবে। কিন্তু আমি যেটা আরেকজন দর্শক যেটা বললো যে মানে আইএস এর ফ্ল্যাগ ট্যাগ আমরা চিনি, দেখেন কালো পতাকাতে আপনি কিছু লিখলেন না, কিন্তু কালো পতাকা উড়াচ্ছেন। হোয়াট ডু ইউ মিন? এই মানে এই পতাকাটা যদি উড়াইতে চায় তাহলে বাংলাদেশে তো এটা সম্ভব না। ইন্ডিয়াতে বিভিন্ন সময় এই কাজগুলা করে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মুসলিম কমিউনিটির বিরুদ্ধে, তাহলে বাংলাদেশে ওটা করার চেষ্টা করা হচ্ছে। আমি সেই জিনিসটা বলতে চাচ্ছি এবং এটা পরিকল্পিতভাবে হচ্ছে। এই যে মব জাস্টিস পরিকল্পনা, এটা পরিকল্পিত। আর মেজর মাহফুজ ভাই যে জিনিসটা বললেন যে 32 নম্বর বাড়ি বা জিনিসপত্র ভাঙা, মানে মানুষের জানমালকে ভাঙা, বাংলাদেশের সাধারণ জনগণ কার জানমাল ভাঙছে? জনগণ যারা জুলাইয়ের বিপ্লবে 32 নাম্বার ভাঙতে গেছে, তাদের কি এমন কোনো প্রমাণ আছে যে তারা কারো বাড়িতে গিয়ে আক্রমণ করেছে? এটা আমার কোশ্চেন। কারণ হচ্ছে কি 32 নাম্বার তো 5ই আগস্টেই ভাঙা ফেলানোর কথা ছিল। শেখ পতিত হাসিনার দোসরদের বাড়িঘর ভাঙবে না তো কি করবে সরকার? কি মানে আমি এখন যেটা বলবো যে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটার দায় আছে। আজকে যে বাড়িগুলা ভাঙছে তা আমরা বিভিন্ন সময় বলে আসছি, যারা গত 17 বছর ব্যাংকগুলাকে খালি করেছে, হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের মানে যে প্রতিষ্ঠানগুলা, ইন্ডাস্ট্রিগুলা সরকার লিজ দিয়ে দেখ, এটা চলতে হবে, মানে সাপ্লাই চেইনটা চলুক, সেখানে মানুষ কাজ করবে। আমরা ভাঙার কথা বলি নাই। তাহলে আজকে 32 নাম্বার আমি মনে করি 5ই আগস্টেই ভাঙা উচিত ছিল, যারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াইতে বাধ্য করছে। এখন এতদিন পরে ক্ষোভটা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে সরকার গত 5 মাসে
আওয়ামী লীগের দোসরদেরকে ধরার ব্যাপারে এই যে ডেভিল হান্ট কেন আগে তৈরি করলো না? তাহলে সরকারের ভিতরে এই ডেভিল হান্টের সর্দাররা আছে, দেবতারা ওখানেই আছে। তসলিমা নাসরিনের বই প্রকাশের পর মব জাস্টিস তৈরি করা হয়, তাহলে ওইখানে আছে, আগে ওই জায়গাটা পরিষ্কার করা জরুরি আমি মনে করি। আর আমি যে জিনিসটা সবশেষে বলবো, দেখেন বাংলাদেশে এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে অনেক তর্ক করার কিছু নাই। একটা সরকার, এটা অন্তর্বর্তীকালীন না, সরকার, আপনি বলেছেন যে 32 নম্বরের কথা বলেছেন, কিন্তু গাজীপুরে যেটা সেটাও কি আমরা চেতনা হিসেবে, বিপ্লবের চেতনা হিসেবেই ধরবো? যদিও আমি প্রশ্ন করার সময় বলেছি এটা বিপ্লবের চেতনা, কিন্তু আসলে অবশ্যই বিপ্লবী চেতনা, অবশ্যই বিপ্লবী চেতনা। আপনি তাহলে শুনেন ওরা আমার থামাতে গেল কেন? বিপ্লবী চেতনাদেরকে আবার থামাতে গেল কেন? এখন আমার কথা হচ্ছে, শুনেন, আইন শৃঙ্খলা বাহিনী যখন সহযোগিতা করে না, ঠিক আছে, তখন কি করবে? ওখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তাদের সহযোগিতার কথা বলছে ছাত্ররা, কিন্তু সেটা করে নাই। আর কার বাড়ি? আপনার দর্শকের, যে কিনা দর্শক হিসেবে পরিচিত, যাকে মানুষ চিনে, বা জাহাঙ্গীরের আশেপাশে যারা আক্রমণগুলা করলো, এরা তো আওয়ামী লীগের দোসর। এরা আপনার জুলাইয়ের আন্দোলনে ছাত্র হত্যা করেছে, তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই। আরে আপা, প্রত্যেকটা থানার মধ্যে এফআইআর ভুক্ত মামলাগুলাকে এখনো তদন্তের মধ্যে আনে নাই সরকার। এখনো বিভিন্ন থানায় কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুশ আপ করা হচ্ছে না? বলতেছে মামলার ব্যবসা করা হচ্ছে। মামলা, আপনি এখানে ধরেন, আমি একটা এলাকায় থাকি, হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী এখন পর্যন্ত হাওয়া খেয়ে বেড়াচ্ছে, যারা শনিয়াকড়া যাত্রাবাড়িতে ছাত্র হত্যার সাথে সরাসরি জড়িত। যাত্রাবাড়ি থানার মধ্যে ছাত্রদেরকে লাশ যখন ট্রাকে উঠে কুল পাচ্ছে না, তখন থানার ভিতরে আগুন লাগায় পোড়ানো হয়েছে 5 তারিখে। গন্ধে পাশের বাড়ির লোক, মানে মানুষজন থাকতে পারে নাই। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্ররা আমাদের এলাকার বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিত্ব করেছে তারা বলেছে। তাহলে এই জিনিসগুলা কি সরকার, গোয়েন্দা সংস্থা, এরা কি করে? এদের কাজে, ওই যে আমি একটা কথা বললাম, দোসর সব জায়গায় আছে। পতিত হাসিনা বাংলাদেশে আপনার ওই যে পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র করছে, এবং আমাদের দেশে উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছে যারা আপনার বাংলা একাডেমির ব্যানারে তসলিমা নাসরিনের বই প্রকাশ করে। আপনারা সেই ফারুকিকে ধরেন, তাহলে সত্যটা পাবে, যে কিনা আপনার এলজিবি আপনার প্রমোট করতে চায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা কেন বলেন না? কেন এই জিনিসগুলাকে আমরা স্কিপ করতেছি? সবশেষে আমি যেটা বলবো, আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন যেন না হয়, যেন আর্মি টেক ওভার করে। বাংলাদেশ আর্মিকে পর্যন্ত শান্তিরক্ষী বাহিনীর মধ্যে যাওয়া যাবে না, বাংলাদেশের শান্তি রক্ষা করা যাবে না, এই সমস্ত কন্টেন্ট তৈরি করছে ওই যে নবনীতার মতো, মানে আপনার সবুজ সাংবাদিক, মানে হলুদ সাংবাদিকরা, যারা ডাইরেক্ট আপনার ভারতের রয়ের হয়ে কাজ করছে। তাহলে ওই সমস্ত কন্টেন্ট কি আপনারা অ্যানালাইসিস করে না? বাংলাদেশ আর্মি যদি 5 তারিখে সহযোগিতা না করতো, তাহলে কি 10,000 স্টুডেন্ট হত্যা হইতো না? সে আজকে কি বাংলাদেশে গণ অভ্যুত্থান হইতো, বা আমরা কি বিপ্লবটা পাইতাম? গ্র্যাটিটিউড দিতে হবে। তো আর্মির মধ্যে 10 লেয়ারে আওয়ামী লীগের দোসরদেরকে বসানো হয়েছে। যে সমস্ত জেনারেলরা আওয়ামী, মানে আপনার আর্মির হাবিলদার হওয়ার যোগ্যতা নাই, তাদেরকে আর্মির জেনারেল পর্যন্ত বানাইছে শেখ হাসিনা। আমাদের আর্মিদেরকে 2 বেলা ভাত খাওয়ায় তাদেরকে কাজ, তারা যেন অ্যাক্টিভ না থাকে, সেই ব্যবস্থা করেছে। আমাদের যুদ্ধ যন্ত্র নাই, আমাদের মিসাইল নাই, অস্ত্রের নামে বেলারুস থেকে যুদ্ধের, মানে দ্বিতীয় যুদ্ধে যেগুলো পচা দশা অস্ত্র, এগুলা নিয়ে আসছে শেখ হাসিনা 4,000 কোটি টাকা খরচ করে। তো ওই আর্মির কাছ থেকে আর কি প্রত্যাশা করেন আপনারা? সবকিছুতে সংস্কার প্রয়োজন, আর্মিতে সংস্কার প্রয়োজন, মন্ত্রণালয়গুলোতে সংস্কার প্রয়োজন, উপদেষ্টাগুলোতে সংস্কার প্রয়োজন। আবার শেষ করি, এই সংস্কার পর্যায়ক্রমে থাকবে। যৌক্তিক সংস্কার যেগুলা দিলেই একটা নির্বাচন করা যাবে, একটা মানে নির্বাচিত সরকার যখন আসবে, তখন কিন্তু এই মব জাস্টিস আর তৈরি হবে না। এবং মাহফুজরা এখন বুঝতে পারছে, উপদেষ্টারা এখন আপনার ডেভিল হান্ট খুঁজতেছে, 5 মাস ধরে খোঁজে নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনেন প্রেসের সামনে, হি শুড, তার এই রেসপন্সিবিলিটি, হোয়াই বাংলাদেশে গত 5 মাসে আওয়ামী লীগের দোসরদেরকে ধরা হয় না। আরেকজন দর্শক বলল যে আমরা পুনর্বাসনের কাজ করছি, এটা একটা প্রোপাগন্ডা বিএনপির বিরুদ্ধে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ন্ত্রণ করে বা নির্দেশনা দেয় জনাব তারেক রহমান। জুলাইয়ের বিপ্লবের প্রথম থেকে আজকে পর্যন্ত প্রত্যেকটা সময় তিনি বলে আসছে, যারা দলের নাম ব্যবহার করে, ব্যানার ব্যবহার করে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, দলের ভিতরে ষড়যন্ত্র করবে, আপনারা তাদেরকে প্রতিহত করুন, আইনের আওতায় তুলে দেন। তাহলে দল যেহেতু ক্ষমতা নাই, আইনের আওতায় আনবে কে? সরকারে যারা থাকে তারা। তাহলে তারা সে কাজটা করে না কেন? প্রশাসনে বিএনপি নাই, উপদেষ্টায় বিএনপি নাই,
থানায় বিএনপি নাই, আপনি বিএনপি পুনর্বাসন করতেছে। পুনর্বাসনকারীরা ওই যে আমি বললাম না ব্যারিস্টার রুমিন ফারানার মতো 15 বছর নিরাপদ ছিল, হাতের মধ্যে ওই যে কি পড়ে লাল লাল রশি টসি পড়ে থাকে ভারতীয় দোসর, তারা 15 বছর যাদের দোসরগিরি করছে তারাই আজকে বলে তারাই পুনর্বাসনের কাজে ব্যস্ত। যারা প্রকৃত বিএনপি করে, খালেদা জিয়ার রাজনীতিকে বিশ্বাস করে, খালেদা জিয়ার আপসীর নেত্রীকে যারা আদর্শকে ফলো করে, তারা কখনোই আপনার এই পুনর্বাসনের সাথে জড়িত না। আমি সবশেষে বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে কিভাবে এই মব জাস্টিস থেকে মুক্ত করা যায় সেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। ধন্যবাদ সবাইকে।